এ ভাই, কি হলো তোর? নে নে, এবার ভ্যানটা বের কর, বাসগুলো নিয়ে বাজারে যেতে হবে তো। এই তো ভাই হয়ে গেছে, আর একটু। দাদা, আজ ভালোই লাভ হলো বলো। লাভ মানে? লাভের 14 গোষ্ঠী মাইরি। এই যে এলেন দুই ভাই, বলি শুধু কাজ করলেই হবে নাকি পেটে কিছু দিতে হবে? এসো এসো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ গো, বড্ড খিদে পেয়েছে। এই নাও, টাকাগুলো রাখো। বলি নিজের ভাইকে আর কত এইভাবে আগলে রাখবে? এবার বিয়ের একটানা ব্যবস্থা করো, বউ এসে বাকিটা জীবন আগলে রাখুক। কি যে বলো না বৌদি, আমার বউটাও লাগবে না, তোমাদের মতো দাদা বৌদির ভালোবাসা পাচ্ছি, এটা হলেই চলবে। আরে তা বললে হয় নাকি? আমার 10টা না 5টা না, একখানা সোনার টুকরা ছোট ভাই, তার জন্য তো আমি লাল টুকটুকে বউ নিয়ে আসবো। একটা পাত্রী দেখে রেখেছি গো বউ। তাহলে আর দেরি কিসের, বিয়েটা লাগিয়ে দাও। বাবা, আমার দেওয়ার দিকে লজ্জা লাল হয়ে গেছে। এই চলো চলো, আর দেরি করে কি লাভ? সন্ধ্যের আগে তো বউ নিয়ে ফিরতে হবে। এই ফিসকে, গাড়িতে ওঠ। না না, আমি গাড়িতে চড়ে বিয়ে করতে যাব না। যাবি না মানে? তাহলে এতটা পথ কিভাবে যাবি? আমার ঘাড়ে চড়ে যাবি নাকি? হ্যাঁ, কেন, বাসে চড়ে যাব? আমারও অনেক দিনই ইচ্ছে, বাপ দাদার রেখে যাওয়া বাঁশবাগানের বাসে চড়ে বিয়ে করতে যাব। এই দাদা, না করিস না আর। ও বৌদি, না করো না কিন্তু। ইদি মাইরি, বাসে চড়ে যাবি মানে? ছি 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 ছি, সবাই কি বলবে? সে যে যাই বলুক, আমার দেওয়ালের যখন ইচ্ছে তাহলে সেটাই হবে গো। হুররে, বাস কাট রে! আমার ভাই বিয়ে করবে বাসকে, টুকু টুকু বিয়ে করবে বাসে চড়ে। উলালা উলালা, শোনা না শোনা না, লা 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 লা। এই এই কুকি রে টুম্পা, দেখ দেখ, বাঁশির উপর নতুন বউ আর বাজাচ্ছি, কি ভালো লাগছে তাই না? কি আজব কাহিনী রে বাবা। শোনো বউ, এরা কিন্তু আমার দাদা বৌদি, একদম বাবা মা তুল্য, ওদেরকে সব সময় সম্মান করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করব দাদা বৌদি, আমি সব সময় তোমাদের কথা মতোই চলবো। বাবা, বাড়ি মিষ্টি মেয়ে তুমি। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, সারাদিন কত ধকল গেছে বাবু, যাও যাও। ভাই চল, এবার বাস কেটে বাজারে যাই। দাদা, বাঘ মামা 4টে বাস চেয়েছে, ঘরের নাকি খুঁটি দিবে। আচ্ছা ঠিক আছে, বাজার যাওয়ার পথে বাঘ মামার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। রূপা, যাবো, তুই গিয়ে সবজিগুলো কেটে নে, আমি কাপড় কেচে রান্না চাপিয়ে দিব। ওরা তো দুপুরে খেতে আসবে, দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ হবে রে। ঠিক আছে বৌদি, যাচ্ছি। আমরা দুই ভাই বাস বেচে খাই, বাসের চাল দিয়া টুকটুকি বাজাই, টিডিং টিডিং টিং টিডিং 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 টিং। ওগো দেখো না গো, এই অনলাইনে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে তুমি এটা কিনে দিবে গো? কই দেখি দেখি, বাহ বাহ, সুন্দর তো। আচ্ছা বউ, কাল সকালে দাদার কাছ থেকে টাকা নিয়ে তোমার শাড়ি কিনে দেবো, কেমন? এই শালার বেটা, সব সময় দাদা দাদা করিস কেন রে? তোর কাছে টাকা থাকে না কেন? হ্যাঁ,
সব সময় দাদার উপর নির্ভর করিস কেন তুই বল তো? বাস বিক্রির সময় সব কটা টাকায় তো তোর দাদা পকেটে ভরায়, তোকে কেন কিছু দেয় না বল তো? দেখো বউ, দাদার সম্পর্কে একদম বাজে কথা বলবে না। বাবা মা মরার পরেই দাদাই সবটা সামলিয়েছে, আর দাদার কাছে যখন যা চাই তাই তো পাই নাকি? না 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 না, সেসব আর হবে নি। ওগো, তুমি তো মাথা মোটা বোকা শোকা, সেজন্য তো তোমার দাদার বৌদি তোমার সাথে চিটিং করছি। দেখো, বাঁশবাগান তো তোমাদের দু ভাইয়ের বলো, অথচ বাঁশ বিক্রির টাকা সব দাদার পকেটে যায়। এই যে তুমি যে এত খাটো, তোমার কি পাওনা থাকে না বলো? তাই তো বউ, আমি তো এসব কথা আগে ভেবে দেখিনি। আগে ভাবি কি করে? আগে তো তোমার বউ ছিল নি, বউ হলো উন্নতি আর বুদ্ধির ভান্ডার, বুঝেছো? কিন্তু বউ, এখন তাহলে আমি কি করব? কি করবে মানে? ভাগ নেবে, ওই বাঁশবাগানের ভাগ নেবে তুমি। শোনো, সময় থাকতে সচেতন হও, তোমার ভাই তো সবটা আত্মসাৎ করে ভবিষ্যতের জন্য জমাচ্ছে, আর তুমি কি করলি? হ্যাঁ 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 বউ, এবার আমার চোখ খুলে গেছে, খালি সকালটা হতে দাও। না দাদা, আমি আর তোর সাথে বাঁশ কাটবো না। কাটবি না মানে? এতদিন তো দুই ভাই মিলে বাঁশ কেটে আসলাম কাঁধে কাঁধ মিলিয়ে। এখন আর কাঠ থাকবে নি, এখন যে বউ এসে গেছে, এবার বউয়ের কাঁধ মিলিয়ে বাঁশ কাটবে, তাই না গো? হ্যাঁ দাদা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাঁশবাগানের ভাগ নিয়ে আলাদা হয়ে যাব। এখন আমার বউ আছে, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে নাকি? কি বললি তুই? ভাই তুই আলাদা হয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর তো এখন বউ হয়েছে, আর কি লাগে তা বল। তুই কোন অংশটা নিবি, বামেরটা নাকি ডানেরটা? আমরা ডানের অংশটা নিব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আজ থেকে আমাদের বাঁশবাগান দুই ভাগ হলো, আর দুই ভাইয়ের হাড়িও আলাদা হয়ে গেল। মিসকে, আমায় দুটো বাঁশ দে তো, মোটা দেখে দিস। কেন ভাই, বৌদি কি গাছ থেকে নামে না নাকি? তুমি কি বাঁশ দিয়ে গুতা দিবে নাকি? আরে না রে, ঘরের চাল ঠিক করব। দে দে, তাড়াতাড়ি দে। কি গো, বাস কেমন বিক্রি করলি? এই দুই একটা বিক্রি করেছি, সবাই তো দাদাকে ভালো চেনে, তাই দাদার কাছ থেকেই বেশি কিনে গো। না না, যে করেই হোক দাদার বাসের ব্যবসায় হারিকেন জ্বালিয়ে দিব, আর তোমাকে বাস দিয়ে দাঁড় করিয়ে দিব গো। সবাই তখন তোমাকে চিনবে। ওগো শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাবা, বুদ্ধিমতী বউ আমার, তুমি আগে কেন এলে না, পরে কেন এলে গো? ধন্য ধন্য, আমি ধন্য তোমাকে পেয়ে। পচা পচা গন্ধ আসছে কোথা থেকে? কোন শিয়াল আবার মরে পচে গেল? চিন ওয়াটু। ইরে মাইরি, আমার বাঁশবাগানে কে হেগে দিয়েছে? কার পেটের এত গ্যাস হয়েছে? হ্যাঁ, কি আবার? মনে হয় তোমার ওই ভাই আর তার বউ, ওরা ছাড়া এ কাজ আর কে করতে আসবে? হ্যাঁ, একদম চোপা করবি নি, আমাদের পাছা এত ঢিলে না যে যেখানে সেখানে হাঁটতে যাবো। একদম মিটে অপবাদ দিবে না বললাম। তুই চুপ কর, তোকে আমার চেনা আছে। কাল নাগিনি বাড়িতে আসতে না আসতে আমার দেওরটাকে হাতের মুঠো নিয়ে নিয়েছিস। হ্যাঁ, কাল নাগিনি কাকে বলছিস? হ্যাঁ, তুই কাল নাগিনি, তোর 14 গোষ্ঠী কাল নাগিনি, বুঝেছিস? আরে বউ থামো থামো। না না, এত চড়া দামে আমরা বাঁশ কিনবো না। আরে পিচকে, তুই বড্ড বেশি দাম চাস, তার চেয়ে ভালো হয় আমরা মিচকের কাছ থেকে সস্তা দামে বাঁশ কিনবো। মিচকে আসুক। ধুর বউ,
আমার কাছ থেকে তো কেউই বাঁশ কিনে না, দাদাকে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। ওগো, আমার কাছে আরেকটা প্ল্যান আছে। আমরা যদি কোনোভাবে বাঁশগুলো পাকাতে পারি, শুনেছি পাকা বাঁশ নাকি অনেক মজবুত আর শক্ত হয়। তখন সবাই দেখবে, এমনিতেই কিনবে গো আমাদের বাঁশ। তুমি কিন্তু কথাটা মন্দ বলনি গো বউ, আমি দেখছি কি করা যায়। সবই তো শুনলাম, বাঁশ পাকানোর ঔষধ দিতে পারি, কিন্তু দামটা একটু বেশি দিতে হবে। সে আপনি যত চাবেন ততই দিব। এই নে, প্রতিটা বাঁশের গোড়ায় 1 ফোঁটা এই ঔষধ ঢেলে দিবি, দেখবি এক রাতেই কাঁচা বাঁশ পাকা হয়ে যাবে। ও আচ্ছা, তাই বুঝি? ডাক্তার বাবু, আপনার পাছায় ঢেলে দিলে বুঝি আপনিও পেকে যাবেন? ওরে হারামি তবে রে। बहू बहू, काज हो गया। मेरा बांस पक गया। আরে পাকা বাঁশ, আমি তো এমন বাঁশই খুঁজছিলাম। এই পাকা বাঁশ অনেক শক্ত হয়, ঘরের খুঁটির জন্য একেবারে মজবুত। এই ফিচকে, আমায় 8টা বাঁশ দে। আমাকেও দুটো দে। দিন দিন ফিচকে শিয়ালের পাকা বাঁশ জমজমাট ভাবে বিখ্যাত হয়ে যায়। গিন্নি, আজও কাঁচা বাঁশ বিক্রি হলো না, সবাই ফিসকের থেকেই বাঁশ কিনছে। এভাবে চললে আমাদের সংসারের কি হাল হবে গো? ওগো, বলছি বাঁশ যখন বিক্রি হচ্ছে নে, তাহলে বাঁশগুলো কেটে চলো একটা বাঁশের হোটেল বানাই। আমি রাঁধবো আর তুমি সবাইকে খাবার সার্ভ করবে। বাবা, क्या बात है বউ, তোমার বুদ্ধি একেবারে জাক্কাস মাইরি। ওগো, বাঁশের মোড়কগুলো তুলে ফেলো, খড়ি বানানো যাবে, রান্নার জ্বালানি বানানো যাবে। ইরি মাইরি, সোনার মোহর, 7 হাড়ি সোনার মোহর। বউ, ও বউ, দেখো দেখো, 7 রাজার ধন পেলাম গো। কই কই দেখি। ও বাবা গো, ওগো, এই কাঁচা বাঁশ তো আমাদের কপাল খুলে দিল গো। 7 হাড়ি। কি গো, তোমার ভাই তো গুপ্তধন পেয়ে গেল। এই হারামজাদা, টসে হলি নাকি? হ্যাঁ বউ, চলো চলো, আমরাও দেখি আমাদের পাকা বাঁশের নিচে কোনো গুপ্তধন আছে নাকি। ওরে বাবা রে, বউ পালাও পালাও, সাপ সাপ। ছোট ভাই, যেমন ভাগ করেছিস বাস, তেমনই এখন সামালতে নিজের সর্বনাশ। উফ বাবা রে, বউ, মাঝরাতে তোমার মাথায় কোন ভূত চাপলো শুনি? এভাবে মারলে কেন? মাথা যে আমার টাং টাং করছে মাইরি। ওরে বাবা রে, টাং টাং করছে। ওই যে ঘড়িতে দেখো, রাত 12টা বাজে। চুরি করতে যাবি না? হ্যাঁ, তুই চুরি না করলে আমি খাবো কি? 12টা বেজে গেছে। চুরির ঘন্টা বেজে গেছে। টাটা, বাই বাই বউ। গ্রামের সবাই তো ঘুমিয়েছে, এটাই তো সুযোগ আমার চুরি করার। কিন্তু আজ কি চুরি করব? পেয়েছি, ওই তো ডাব গাছ। কি কপাল আমার মাইরি, প্রতিদিন কিছু না কিছু পেয়েই যায় চুরি করার জন্য। এই ডাব গাছে কে রে? কে? চোর চোর। এই কেলু করেছে। আমি হলাম নারকেল গাছের ভূত। খাও মাও খাও, যেখানে বানর দেখতে
বাবা রে, ভূত ভূত রে বাবা। ওগো, এবারের আলুর ফলন বেশ ভালো হবে তাই নে গো? দেখো কেমন আলুর গাছগুলো মোটা তরতাজা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, যত্ন কি আর কম নিচ্ছি বলো? এই ফসল তোমার আমার দুজনের পরিশ্রমের ফল। এই ছাগল, এই হুস 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 হুস। বউ, এই তো আর কিছু সময়, পুরো জমির চারপাশের বাঁশের বেড়া দিয়ে দিলে ছাগল টাগল ঢুকতে পারবে না। হ্যাঁ গো, তুমি তাই করো। ডাব বেচে ভালোই কটা টাকা হলো। ওগো ওগো, শোনো শোনো, একটা জবিস খবর আছে গো। খবর? কি খবর বউ? বলো বলো। তুমি কি বাবা হতে চলেছো নাকি মা হতে চলেছো? আমার বউয়ের টোয়া টোয়া হবে। চুপ হারামজাদা, তুই আসলে এক নাম্বারের বাচাল। ওসব কিছুই নেই। শোন, আমি একটা চুরির সন্ধান পেয়েছি। ইরে মাইরি, এবারের মিশন আলু চুরি। আজ রাতের অ্যাকশন বাঘ মামার আলু জমি। দিতাং দিতাং ধিং টানা না দিতাং দিতাং ধিং। নাচো আর যাই করো, এবার আমাকে পা থেকে মাথা অব্দি সোনায় মুড়িয়ে দিতে হবে। আর তা যদি না দাও তাহলে তোমার গোমর আমি পাস করে দিব, এই আমি বলে দিলুম। ইরে মাইরি, দিব না মানে? তুমি হলে চোরের বউ, তোমাকে সোনা কেন হীরার খনিতে চুবিয়ে রাখবো গো। তুমি শুধু আমার পাশে থেকো। এই তাহলে আলুর জমি। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। মিচকে কাজে লেগে পড় বাপ। बाप बाप, क्या बात है, बाघ मामा तो कमाल कर दिया। গোটা গোটা গোল গোল আলু ঝুলে আছে, কি টস টসা মাইরি। এগুলো বিক্রি করলে তো প্রচুর লাভ হবে। চুরি করার কোনো চিহ্ন রাখা যাবে না। যতদিন না এই আলু সব চুরি করতে পারছি ততদিন আমার শান্তি হবে না মাইরি। বাস, কাজ হয়ে গয়া। বাঘ মামা কিছুতেই বুঝতে পারবে না। আলু নিয়ে যাও, আলু গোটা গোটা গোল গোল আলু, একেবারে সস্তা দামে তাজা আলু নিয়ে যাও। নিয়ে যাও, মাত্র 50 টাকা কেজি। এসো এসো। দাদা দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। আলুর ভেতরে আবার পোকা টোকা নেই তো? আরে না না, আমি ওসব পচা নরমাল জাতের আলু বিক্রি করি না। নিজে পরিশ্রম করে চাষ করেছি। পোকা কেন? পোকার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার আলুকে আক্রমণ করা। বাবা, বাজারে দেখছি আলু উঠেছে, ভালোই হয়েছে। সবার আলু শেষ হবে, তারপর আমি বাজারে আলু তুলবো আর চড়া দামে বিক্রি করব। এই ভাগ্নে, আমায় 2 কেজি আলু দে তো। এত সস্তা দাম আলু, ভালোই তো। দে দে। গরিব শিয়াল আমি, তাই কম দামে বিক্রি করি বাপু, অত লোভ নেই আমার। এই, আমাকেও 5 কেজি আলু দে তো। এত সস্তা দামে আলু পাবো তা তো ভাবতেই পারিনি। ওগো, শাড়িটা তো বেশ সুন্দর, আর গহনাগুলো খুব পছন্দ হয়েছে আমার। বউ, যাও সুন্দর করে সেজে আসো তো। আজ নতুন করে দিনের বেলা বাসরটা সেরে নেই। যা, ফাজিল একটা। ওগো, সবাই তো বাজারে আলু তুলেছে, তুমি কবে তুলবে গো? আলুর মৌসুম শেষ হলে? হ্যাঁ গো বউ, হ্যাঁ। এখন সবাই আলু বিক্রি করে শেষ করবে, পরবর্তীতে আমি বাজারে আলু তুলবো, তখন চড়া দামে বিক্রি করব, আর অনেক লাভ হবে জানো।
কষ্ট করেছি, লাভ তো দ্বিগুণ চাই চাই। আলু নিয়ে যাও, আলু একেবারে ছোট বড় মোটা চিকন গোল ঠেবরা চেবরা লম্বা সব রকমের আলু আছে। আজকে সব রকমের আলু নিয়ে যাও, নিয়ে যাও। এই বেটা, আমাকে 5 কেজি আলু দে তো। এই শোন, পচা আলু দিবি না কিন্তু, ভালো দেখে দে। না না, এভাবে প্রতিদিন চুরি করলে ধরা পড়ে যেতে পারি। তাই আজ সব আলু চুরি করে নিয়ে যাব বাপু। আর রিস্ক নেওয়া যাবে না, মাইরি। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। পাবলিক তাই নাম দিয়েছে মিসকে 420। উলালা লা 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 লা। ওগো, ঘরে তো আজ কোনো বাজার নেই, জমি থেকে দুটো আলু তুলে আনো তো, আলুর চচ্চড়ি আর ডাল ভাত করবো। না না বউ, এখনই আলু তোলা যাবে না, আর কদিন পর তুলবো। আর একটু বড় হোক, তুমি বরং দুটো লঙ্কা পুড়ে রাখো, আজ লঙ্কা ভাত খাবো। মডন, তুই খাস তোর লঙ্কা ভাত। না, যাই বাজারটা একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। মদন দাদা, বাজারে তো আলু পাওয়া যাচ্ছে না, আলুর সংকট পড়লো নাকি? ধুর, চল শিমুলতলির বাজারে গিয়ে দেখি আলু পাওয়া যায় নাকি। এই তো সুযোগ এসেছে এবার, কালোই বাজারে আলু তুলবো। এ কি বউ, গাছের গোড়ায় আলু নেই কেন? হায় হায়, আবার কি সর্বনাশ হলো, আমার আলু কোথায় গেল? ওরে বাবা! বেশ হয়েছে, কতদিন থেকে বলছি আলুগুলো তোলো তোলো, শুনোনি তো আমার কথা। এবার বোঝো, না জানি কোন চোরের পেটে গেল আলুগুলো। আরে এটা কি বউ, এবার সবটা বুঝলাম। এই চোর খুব শিয়ানা, সুরঙ্গ কেটে আবার আলু চুরি করেছে। তবে এই সুরঙ্গ দিয়েই বেটাকে আমি ধরবো। আমার আলু চুরি করা, তাই না? এই হলো মিসকে চোরের রাজরানী বউ। তোমাকে দেখতে অপূর্ব লাগছে মাইরি। দেখেছো আমি সামান্য চোর হয়ে তোমাকে কেমন রাজরানী বানিয়ে দিলাম। ওগো, আমি যে গর্বিত তোমার মতো চোর স্বামীকে পেয়ে। চলো না দুজনে সেলফি তুলি। হ্যালো হ্যালো, একটি সুখবর, একটি সুখবর। এই প্রথম আমি নিজে বাংলাদেশের মাটিতে সোনার আলু চাষ করেছি। সোনার আলু চাষ করে আমি গর্বিত। তাই আগামীকাল সকাল 10টায় গ্রামের সকল দরিদ্র ধনী পশুদের সবাইকে একটা করে সোনার আলু উপহার দিব। শোনো শোনো, একটি মারাত্মক সুখবর। কি গো, তুমি না বাঘ মামা সব আলু চুরি করেছো? তাহলে বাঘ মামা সোনার আলু কোথায় চাষ করলো গো? বউ, ডাল মে কুছ কালা হ্যায়। ব্যাপারটা মারাত্মক জটিল মনে হচ্ছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কই সোনার আলু নেই তো। আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো। আয় আয়, কাছে আয়। কতদিন থেকে শিয়ালের মাংস খাই না। শিয়ালের মাংস না খেতে খেতে পেটে ভীষণ গ্যাস হয়েছে। ওরে বাবারে, কি গন্ধ মাইরি। হারামজাদা, তার মানে তুই চোর, আমার আলু চুরি করে বাজারে সস্তা দামে বিক্রি করা, তাই না? তুই পালাতে পারবি না, আমার পাদের গন্ধে তোকে অজ্ঞান করব, তারপর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবারে বাবা, এটা তো পাদ নয়, যেন বিষ। এখানে থাকলে তো আমি মরেই যাব মাইরি। না না, আমাকে বাঁচতেই হবে। বউ গো বউ, আমাকে বাঁচাও বউ। এই হারামজাদা আলু চোর, পালাবি কোথায়? আজ তোর নিস্তার নেই।